তাহলে চলুন শুরু করা যাক স্ট্যাট প্রোতে মডেলিং করা শুরুতেই আমরা কনফিগারেশনে ক্লিক করে বেজ ইউনিটটা চেক করে নিতে পারি, বিকজ আমাদের যে কাজটা সেটা হচ্ছে ফিট ইঞ্চিতে, সুতরাং এখানে ইংলিশ হবে। ওকে, সো আমরা ইংলিশটা সিলেক্ট করতেছি, দেন অ্যাকসেপ্ট। ওকে, এরপর নিউ মডেল করার আগে আমাদের সবারই একটা জিনিস শেখার ছিল, আগে থেকেই শেখা আছে, যেটা হচ্ছে সবসময় যে কোনো মডেল করার আগে শুরুতেই আমরা একটা ফোল্ডার করে নিব। এই প্রজেক্ট ফোল্ডারটা করে নিব। প্রজেক্ট ফোল্ডারে আমি এখানে জাস্ট একটা প্রজেক্ট ফোল্ডার বানাই, জাস্ট নিউ মডেল নিয়ে। আপনার যেখানে আপনি প্রজেক্টটা করতে চান, রাখতে চান, সেখানে একটা প্রজেক্ট ফোল্ডার বানাবেন। সো আমি এটা প্রজেক্ট 2, আমি আরসিসি প্রজেক্ট 2 লিখি। প্রজেক্ট 2 লিখে আপনি যে ফোল্ডারের ভিতরে যাওয়ার পর ঠিক এই অ্যাড্রেস বার থেকে আপনি অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। আমরা এগুলো হয়তো আগেও দেখেছি, তারপর আবার দেখতেছি। এখানে যখন আমরা নতুন প্রজেক্ট নিয়ে সিলেক্ট করব, নিউ প্রজেক্টে অবশ্যই স্পেস ক্লিক করে এখানে আরসিসি প্রজেক্ট 2 নামটা দিলাম। অ্যান্ড অবশ্যই এই টোটাল যে ইয়েটা আছে এটা আমরা রিমুভ করে দিব। এটা রিমুভ করে আমাদের যে লোকেশনটা কপি করে আনছি ওইটা পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে ফুট কিলো পাউন্ডে আসি, দেন হচ্ছে নেক্সট অ্যান্ড ফিনিশ। সো এখানে মডেলটা করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমার মনে হয় আমি একটা পদ্ধতি এখানে সবচেয়ে বেশি বেটার হবে, বিকজ এটার যেহেতু গ্রিড লাইনগুলো পুরোপুরি যে একই রকম সবগুলো এরকমটা না, যার কারণে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা নোট পয়েন্ট নিয়ে ওখান থেকে কাজ শুরু করতে পারি। সো যে কোনো একটা নোট পয়েন্ট নেওয়ার জন্য আমরা 0 পয়েন্ট থেকেও নিতে পারি, অথবা এই যে এখানে যদি একটা ক্লিক করি, জাস্ট এখন একটা ক্লিক করলাম, আর কোনো ক্লিক করবো না, এরপরে আমি জাস্ট এইটা স্ন্যাপ অ্যান্ড নোট বিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমরা এখানে নোটটা দেখতে পারবো। সো এই নোটটাকে থেকেই বাকি কাজগুলো করব। এটা হচ্ছে আমার 0 পয়েন্টে, আর এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস আর এইদিকে জেড অ্যাক্সিস। এখন আমি যখন টপে যাব আমার এক্স অ্যাক্সিসটা কিন্তু চলে আসবে হচ্ছে, আমি যদি টপে যাই আমার এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, সেম জিনিসটাই হবে। তো এটা চিন্তা করে আসলে কোন দিকে কাজটা করলে আমাদের জন্য সুবিধা হবে আমরা ওইভাবেই কাজটা করব। আমি যদি অটোক্যাড প্ল্যানে যাই, এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি টপ ভিউতে এরকম দেখতে পাই, তাহলে এইটাকে আমাদের ধরতে হবে এক্স অ্যাক্সিস আর এইটাকে ধরতে হবে জেড অ্যাক্সিস। ওকে, সো যদি আমরা এইভাবে কাজ করি দেন আমাদেরকে এক্স অ্যাক্সিসে এইভাবে আগাতে হবে, যেটা হচ্ছে এই লং ডিরেকশনে এক্স অ্যাক্সিসটা, আর জেড অ্যাক্সিসটা হচ্ছে এইদিকে। সুতরাং আমি এটাই করতে চাই। তো প্রথমত আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা ক্রিয়েট করব, এরপরে হচ্ছে বাকি লাইনগুলো ক্রিয়েট করব। সো এই লাইন ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমি এই মডেলটা যদি আপনি একটু তাকান, মডেলটার দিকে তাকাবেন ফার্স্টে, কারণ হচ্ছে মডেলটার দিকে যতটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে আঁকলে সহজ হবে, তত দ্রুত এবং নির্ভুলভাবে আমরা কাজটা করতে পারবো। এখানে যেটা জিনিসটা দেখাচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু একটু ইরেগুলার, বিকজ এখানে কন্টিনিউ বিম কিন্তু নাই, আর এখান দিয়েও নাই। সুতরাং আমরা প্রথমে যে কাজটা করতে পারি, আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এতটুকু জায়গা নিয়ে কাজ করতে পারি, তারপর হচ্ছে এতটুকু জায়গা নিয়ে কাজ করতে পারি, দেন অটোমেটিক্যালি মাঝখানটা কিন্তু হয়ে যাবে। সেটাই করি। সুতরাং আমি একটা কাজ করি, দুইটা গ্রিড নিয়ে কাজ করি। একটা হলো 17 ফিট 7 আর একটা হচ্ছে 12 ফিট 6, রাইট? ওকে, সো এখানে আমরা একটা এক্সেল ওপেন করি। এক্সেলে আসলে টুকটাক ক্যালকুলেশন যদি থাকে, যেটা আমরা এক্সেলের মাধ্যমে করব। আসলে অনেক বেসিক লেভেল থেকে ক্যালকুলেশনগুলো করার অর্থ হচ্ছে যে অনেকে আসলে কনফিউজ থাকেন, যেহেতু এটা একটা অনলাইন এবং ভিডিও কোর্স যেখানে পুরোপুরি রেকর্ডেড, সরাসরি আমাকে পাচ্ছেন না সব সময়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম খোলাসা করে দেখানোর জন্য। তো কিছু কিছু আপনারা থাকবেন যারা ক্যালকুলেশনে খুবই অ্যাডভান্স, তারা এগুলো ইগনোর করবেন, কারণ হচ্ছে যে অনেকেই আছে যারা আমার অবর্তমানে অনেক কিছু বুঝতে পারবে না। সো খেয়াল করেন, আমাদের প্রথম গ্রিড লাইনটা হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি, মানে 12 অ্যান্ড এখানে হচ্ছে 7। সো এটাকে আমাদের ইয়েতে কনভার্ট করতে হবে, ফিটে কনভার্ট করতে হবে। 7কে আমি ফিটে কনভার্ট করার জন্য বা দিলাম, তার মানে হচ্ছে কত, রাইট? আমি একটা কাজ করব, দেখেন খুব সিম্পল ওয়েতে আমরা ক্যালকুলেশনটা করব। আমাদের একটা ঘরে দিব হচ্ছে ফিটটা, হ্যাঁ, আরেকটা ঘরে দিব হচ্ছে কনভার্সন ফ্যাক্টর, আরেকটা ঘরে হচ্ছে আমাদের এটা হচ্ছে 12 ফিট। জাস্ট এটাকে এখানে নিয়ে আসি, ক্যালকুলেটর রেডি করতেছি আর কি, এটা আপনার কোর্সের কোনো ব্যাপার না। এখানে হচ্ছে ইঞ্চিটা 7 ইঞ্চি, ওকে। সো আমি এখানে 7কে 12 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো এই জিনিসটাই আর কি, এই ফর্মুলাটা রাখছি এবং ইকুয়াল দিয়ে 7 12 ফিট প্লাস হচ্ছে এইটা। তো আমি এখান থেকে সবসময় পেয়ে যাব, আপনি যখনই এই ফর্মুলাটা জাস্ট অনেকগুলোতে কপি করে দিবেন, লাইক আমরা যদি এটাকে জাস্ট এই জিনিসটাকে কপি করি, হ্যাঁ, কপি করে
অনেকগুলা ঘরের মধ্যে এই ফর্মুলাটাকে পেস্ট করে রাখি, জাস্ট ফর্মুলা। ওকে, ফর্মুলাটাকে পেস্ট করে রাখলাম, শুধুমাত্র ফর্মুলা, জাস্ট আর কিছুই না, নো ভ্যালিউজ, অনলি ফর্মুলা পেস্ট করতেছি। অথবা আমরা যদি আই থিঙ্ক এইখানে একটু হ্যাং করেছে, সো এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। যেটা হয়েছে যে আমি 12.58, রাইট, এই জিনিসটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, নাহলে বারবারই আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। 12 ফিট 12.58 এটা আমরা আসলে বসাবো আমাদের স্ট্যাট প্রোতে, এটাকে জাস্ট এদিকে নিয়ে যাব 12 ফিট 12.58 ফিট। সো এর জন্য আমরা ট্রান্সলেশন রিপিটে গেলাম, তারপর হচ্ছে যে এক্স অ্যাক্সিস, এরপর হচ্ছে স্টেপ একটা 12.58, অ্যান্ড আমরা এখানে যেটা করব, লিঙ্ক স্টেপ দিলে সে একটা বিম ক্রিয়েট করবে, অ্যান্ড দেন ওকে দিব। তাহলে যেটা সুবিধা হয়, সে কিন্তু একটা বিম ক্রিয়েট করে ফেললো, রাইট। তো আমি একটু কন্ট্রোল জেড চাপতে চাই, বিকজ আমি পুরোটা একসাথে করব, কারণ হচ্ছে যে আমাদের এখানে আরেকটা গ্যাপ আছে, 12.5 হবে এই গ্যাপটা, রাইট, 12.5 হবে। সো আমরা এখানে 12.5 গ্যাপটাতে একসাথে করে ফেলবো আর কি। সেভ চাচ্ছে, ট্রান্সলেশন রিপিট দিলাম, দেন এক্স অ্যাক্সিস, এখানে দুইটা স্টেপ দিব, বিকজ দুইটা একসাথে করব। একটা হচ্ছে 17 আমাদের এটা কত ছিল, 17.58 আর লিঙ্ক স্টেপ করি, আর এখানে সেকেন্ড যে গ্যাপটা আমরা বানাবো সেটা এখানে দিব, রাইট। এটা দিয়ে 12.5, যেহেতু 12 ফিট 6 ইঞ্চ, যার কারণে এটা দিলে আমার এই দুইটা গ্রিড কিন্তু একসাথে তৈরি হয়ে গেল। এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই গ্রিডগুলো কিন্তু অলমোস্ট সেম, রাইট, মানে একই প্যাটার্নে আছে, কোনো দিকে আসলে আমার কম বেশি নাই। সুতরাং আমি এখন একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ, এই তিনটা গ্যাপ একসাথে করব। তো প্রথম যেই গ্যাপটা আছে এইটা থেকে আমি এইদিকে যাব, মানে জেডের দিকে যাব, প্লাসের দিকে। সুতরাং প্রথম গ্যাপটা হচ্ছে 9 ফিট 2, তারপর হচ্ছে 14 ফিট 11, এটাকে আমরা 15 ফিট ধরতে পারি, আর এটাকে আমরা 21 ফিট ধরতে পারি, রাইট। সো অনেকে কনফিউজ যে 9 ফিট 2 মানে হচ্ছে 9.17, রাইট। সো এখানে 9 আর 2 যদি লিখেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু এটা 9.17। ওকে, সো আমি এই পর্যায়ে কিন্তু আর হচ্ছে যে নোটটা কন্টিনিউ করব না, এবার আমরা হচ্ছে টোটালি বিমটাকেই ট্রান্সলেশন রিপিটের মাধ্যমে আরও বিম ক্রিয়েট করব। সো আমি আবার ট্রান্সলেশন রিপিটে গেলাম, দেখেন এখানে আমরা জেড সিলেক্ট করব ফার্স্টে, তারপর হচ্ছে আমাদের টোটাল 3টা গ্যাপ হবে। ওকে, প্রথম গ্যাপটা হচ্ছে 9.17, ভেরি গুড, অ্যান্ড দেন পরের গ্যাপটা হচ্ছে 15, অ্যান্ড তারপরের গ্যাপটা হচ্ছে 21, রাইট। যদি আমরা মনে হয় যে না একটু কনফিউশন আছে, তাহলে আমরা আবার চেক করে নিব অটোক্যাড 15, কারণ আমি এখানে 1 ইঞ্চি দিয়ে দিলাম আর এখান থেকে আবার 1 ইঞ্চি কমায় নিলাম। ওকে, অলরাইট, সো লিঙ্ক স্টেপে দিয়ে দেন ওকে দিলাম। তাহলে কি হলো, এই জায়গাটা কিন্তু খুব সহজেই ক্রিয়েট হয়ে গেল। এরপরে যেই কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে আমরা হয়তো এইবার কিন্তু এখান থেকে শুরু করে এইদিকে আগাতে পারি, অথবা এই নোটগুলাকে নিয়ে গিয়ে এখান থেকেও শুরু করতে পারি। অনেকভাবে আসলে কাজটা করা যেতে পারে। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এখানে অলরেডি আসি, সো আমি এই দিক থেকে এইদিকে চলে যেতে পারি। তো যাওয়ার জন্য আবার কিছু ডাইমেনশন হয়তো আমার লাগবে, যেমন এইটা থেকে আমার এই ডাইমেনশনটা থেকে আমরা এই ডাইমেনশনটা নিব, এটার মাঝখান বরাবর। সো শিফট চেপে রাইট ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্টস, জাস্ট এই পয়েন্টটা অ্যান্ড এই পয়েন্টটা, এটা নিব। ওকে, অ্যান্ড যারা আসলে মডেল করতে পারেন তারা কিন্তু আমার এই ভিডিওটা ইগনোর করতে পারেন, যারা মনে করেন যে মডেলটা পারবেন। ওকে, সো আপনাদের যেভাবে ভালো মনে হয় আপনারা সেভাবে মডেলটা ডান করেন, অ্যাজ ইউ আর অলরেডি এক্সপার্ট ইন মডেলিং সো ফার আই গেস, বিকজ অলরেডি উই হ্যাভ ডান অ্যারাউন্ড 5 মডেল, রাইট। সো আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। অলরাইট, তো এটা নিলাম কেন, কারণ হচ্ছে এখানে যেহেতু বিম আছে, এখানে বিম আছে, এখানে এই লাইনটা আছে, এই লাইনটা আছে, যার কারণে এটা নিলাম। তো এখানে টোটালটা হচ্ছে 28 ফিট 8 ইঞ্চ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স, বাট এটা অ্যাকচুয়ালি আমরা একসাথে করব না, তাহলে তো আমাদের এই বিমটা টোটালটা হয়ে যাবে, এটা আবার আমাকে রিমুভ করতে হবে পরবর্তীতে, একটু ঝামেলা পড়তে হতে পারে, আবার চাইলে করতেও পারি, পরে আমরা রিমুভও করতে পারি, দ্যাটস নট এ প্রবলেম, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। দেন এখন যেটা করব, আমরা চাচ্ছিলাম তাহলে টোটালটাই আমরা প্রথমে এই গ্যাপটা ফার্স্টে করি, যেহেতু এই গ্যাপের সব জায়গায় আছে। সো আমরা এই গ্যাপে যদি করতে চাই
তাহলে অবশ্যই আমাদেরকে এতটুকু ডাইমেনশন নিতে হবে ফার্স্টে। অফকোর্স উই হ্যাভ টু টেক দ্য ডাইমেনশনস। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি এখানে মাঝখানে আবার নিয়েছি, আসলে এটা মাঝখানে দিতে হবে না, এটা আমরা সরাসরি ইয়েতেও নিয়ে নিতে পারি, গ্রিড লাইনেও নিতে পারি, যেহেতু গ্রিড লাইন কাছাকাছি আছে। সুতরাং এবার আমরা যেটা করব, জাস্ট এই জায়গা থেকে এটা তো আমাদের গ্রিড লাইনটা কোথায়, হ্যাঁ গ্রিড লাইনটা অ্যাকচুয়ালি বাহিরে। সো এই জায়গা থেকে আমরা এই যে গ্রিড লাইনের ডিস্টেন্সটা দেখে নিলাম। সো তাহলে বোঝা যাচ্ছে 17 ফিট 2 ইঞ্চি দূরে আমাদের আরেকটা গ্রিড কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি 3টা কলাম নিয়ে। 17 ফিট 2 ইঞ্চি, অথবা চাইলে এটাও নিতে পারি, হ্যাঁ টোটালটাই নিতে পারি। 17 ফিট 2 মানে 17.17। সো আমি জাস্ট টপ ভিউতে যাই, যাওয়ার পরে টোটাল জিনিসটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি, দেন এক্স অ্যাক্সিস 17.17 অ্যান্ড দেন লিঙ্ক স্টেপ। অলরাইট, সো এটাও তৈরি হয়ে গেল। এগুলো আমরা পরে ঠিক করব। অ্যান্ড দেন এগুলো আমরা এবার করি 10 ফিট 10 না, অ্যাকচুয়ালি এটা এখানেই আসবে বেসিক্যালি, এটা এক্স্যাক্টলি এখানেই আসবে। হ্যাঁ এখানে প্রথমেই বলেছিলাম আমরা গ্রিড লাইনটা কিন্তু বাম দিকে নিতে পারতাম, নো প্রবলেম। যেহেতু এখন বেশি নিচ্ছি, এটা আরও ইফেক্টটা বেশি আসবে। সো 11 ফিট না, এটা আসলে এখানে আসবে 11 ফিট 6 মানে 11.5। অ্যান্ড এই গ্যাপটা কত আছে সেটা এখন চেক আউট করবো আমরা, এই গ্যাপটা কত আছে। ওকে, এই গ্যাপটা হচ্ছে 17 ফিট 7, এটা অলরেডি দেওয়া ছিল। 11 ফিট 6 11.5 অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে 17 ফিট 7, তার মানে হচ্ছে আমরা অলরেডি 17.58 ফিট। এগুলো সবসময় যখন আমি বলি এই মুহূর্তে আপনার উচিত হবে এটা নোট করা, ওকে নোট করে দেন হচ্ছে স্ট্যাটে গিয়ে কাজ করা। ওকে, সো আমরা স্ট্যাট প্রোতে চলে আসি আবার, এইটাকে আমরা সিলেক্ট করি, ট্রান্সলেশন রিপিট, এক্স অ্যাক্সিস দুইটা দিলাম স্টেপ। অ্যান্ড আমাদের এবার হচ্ছে এক একটা স্টেপ এক আলাদা আলাদা প্রত্যেকটাই। 11.5 দিলাম একটা, আর সেকেন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে 17.58 অ্যান্ড লিঙ্ক স্টেপ করে দিব অবশ্যই, তাহলে প্রয়োজনীয় বিমগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো এটা ছিল হলো মেইন মডেল। এর ভিতরে এখন কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে শেয়ার ওয়ালটা ক্রিয়েট করতে হবে, যেই বরাবর আসলে শেয়ার ওয়াল আছে ওই বরাবর আমরা এই মুহূর্তে শেয়ার ওয়ালটা দিব না, বাট আউটলাইনটা করব হচ্ছে বিম দিয়ে। সুতরাং এখানে আমাদের এই জায়গাটা বাদ যাবে। ওকে, তো এই অনুযায়ী আমরা এখন বাকি কাজগুলো করব। সো এই অনুযায়ী যদি কাজ করতে হয় আমাকে এইখান থেকে 8 ফিট 8 ইঞ্চি দূরে এই বিমটাকে ভেঙে ফেলতে হবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা ওয়েদার এই কলাম থেকে অথবা ওই কলাম থেকে এটার দূরত্ব কত আসলে এই পয়েন্টটার, সেটা আমরা বের করব। সো আমরা জাস্ট এই পয়েন্টগুলো ডিফাইন করব, তাহলে হচ্ছে আমাদের মডেলটা তৈরি হয়ে যাবে। এখন যে জিনিসটা হচ্ছে এই জায়গাটা আমরা জাস্ট শেয়ার ওয়ালের যেই পজিশনটা আছে ওইটা ঠিক করব। সো এবার আমরা হচ্ছে এখান থেকে যে গ্রিডটা থেকে যাচ্ছিলাম কেন ওইটা থেকে জাস্ট এই পয়েন্টটা নিচ্ছি। ওকে, অথবা একটা কাজ করতে পারি, ফার্স্টে এটা 8 ফিট 8 ইঞ্চি দূরে আমরা এটাকে ব্রেক করে ফেলি, দেন হচ্ছে এই পয়েন্টটা পেয়ে গেলে এই পয়েন্টটা থেকে আমরা এদিকে চলে আসতে পারি, এই কাজটাও করতে পারি, মানে উই ক্যান ডু ইট লট অফ ওয়েস। ওকে, সো 8 ফিট 8 ইঞ্চি এইটাকে কনভার্সন করার জন্য আপনি জাস্ট 8 অ্যান্ড 8 যদি আপনার এখানে বসান, যেটা আমরা শুরুতে দেখছি 8.67 ফিট, রাইট, কনভার্ট করে নিচ্ছি আর কি। তো স্টার্টে যাই, আমার মনে হয় এই নোটটাকে জাস্ট এইদিকে নিয়ে আসলেই হবে। এটাকে আমি ট্রান্সলেশন রিপিট দিলাম, দেওয়ার পরে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এটাকে 8.67 ওকে দিলাম, তারপর দেখবো যে এটা এখানে চলে আসছে, রাইট, এটা বিমটাও ভেঙে গেছে অ্যান্ড এই জিনিসটাও ক্রিয়েট হয়ে গেছে। সো এই জিনিসটা যে ক্রিয়েট হয়েছে এটা বরাবর হচ্ছে এই লাইন বরাবর, রাইট। সো এখন মনে হচ্ছে যে এই লাইনটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের এই পাশের যে এই শেয়ার ওয়ালটা আছে এইটা ক্রিয়েট হয়ে যাবে। সো এটা আমরা কোত্থেকে এখান থেকে শুরু করব, অ্যান্ড এটা অলমোস্ট হচ্ছে এটা মাঝখান বরাবর আনবো। সুতরাং মাঝখানের লাইনটা নিলাম, এটা 3 ফিট 10, রাইট। সো এই যে লাইনটা আছে এটাকে 3 ফিট 10 ইঞ্চি যদি আমরা জেডের দিকে যদি এদিকে তাকাই তাহলে বুঝবো এটা আসলে জেডের দিকে আনবো, দেন আমাদের ওই ওয়ালটা ক্রিয়েট হয়ে যাবে। সো লিঙ্ক স্টেপ দেই 3 ফিট অ্যান্ড 10, এটাকে কনভার্ট করার জন্য আপনি এখানে 3 অ্যান্ড এখানে 10 যদি প্রোভাইড করেন 3.83, রাইট। সো 3.83, ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিংস। 3.83 দূরে নিয়ে আসলাম, লিঙ্ক স্টেপ করে দিলাম, অ্যান্ড অবশ্যই এটা জেড এক্সিসে হবে, ওকে দিলাম, তাহলে এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এই লাইনটা।
ওকে, সো এই লাইনটা বেসিক্যালি হচ্ছে আমাদের যেই শেয়ার ওয়ালের লাইনটা আছে এক্স্যাক্টলি এই লাইনটা, যেটা হলো 8 ফিট 6 মতো। আপনি যদি একটু মেজার করেন স্ট্যাট প্রোতে গিয়ে, আমরা মেজার টুলটা নিয়ে একটু মেজার করি তাহলে বুঝে যাবো 8 ফিট 6 মিলে গেছে কিন্তু। ওকে, এই লাইনটা কিন্তু আর নাই, সুতরাং এটাকে সিলেক্ট করে আমরা এডিটে গিয়ে জাস্ট ডিলিট করতে পারি, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেও করতে পারি। আস্তে আস্তে আমাদের যেই শেপটা দরকার ছিল ওই শেপটা কিন্তু চলে আসবে। এখানে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের যেই শেয়ার ওয়ালের আরেকটা সাইড, ওই সাইডটা কিন্তু এই কলামের ডিস্টেন্স থেকে একটু বেশি উইথ, তার মানে হচ্ছে আমাদের এইখান থেকে অলমোস্ট এই মাঝখান থেকে আসতে হবে হচ্ছে এটার মাঝখান পর্যন্ত, অলমোস্ট এই মাঝখান পর্যন্ত আসতে হবে, রাইট? 6 ফিট 10, 6 ফিট অ্যান্ড 10 আসতে হবে। সুতরাং আমরা একটা কাজ করতে পারি, এইটাকে জাস্ট এইদিকে নিয়ে আসতে পারি। সো ট্রান্সলেশন রিপিট দিলাম, জেড এক্সিস অ্যান্ড 6 ফিট 10 মানে হচ্ছে কি, জাস্ট 6 অ্যান্ড 10 আগেরটার মতোই 6.83। ওকে, সো আমরা এখানে 6 পয়েন্ট, আচ্ছা এখানে একটু মজার বিষয় ছিল, সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা কাজটা কিসে করতেছিলাম, এই জিনিসটা আমাদের দেখা উচিত ছিল। সো দেখেন ফিটে করতেছিলাম আমি, এটা খুব একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন অনেক সময় এই ইউনিটে গেলে দেখবেন সব কিছু ঠিক আছে, তারপরে যখন আমরা ট্রান্সলেশন রিপিট করতে যাই সেখানে দেখবেন মিটার লেখা আসে, তারপরও সেখানে দেখি মিটার লেখা আছে। সো বি কনসার্ন অ্যাবাউট দ্যাট, একটু জাস্ট রিফ্রেশ করে নিয়ে আবার অন করলেই হয়ে যাবে। সো আমি এখন যেটা করতে চাচ্ছিলাম এটা হচ্ছে 6.8, আবার দেখে নেই 6.83। ওকে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু আস্ক মি কোশ্চেন্স in the group or Facebook, WhatsApp, anywhere. Okay, 6.83. so আমি ট্রান্সলেশন রিপিটে গেলাম, এরপর হচ্ছে জেডে আসি 6.83 অ্যান্ড লিঙ্ক স্টেপ করি। ওকে, দেন এটা চলে আসবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের শেয়ার ওয়ালের যেই গ্যাপটা অথবা লিফট করার জন্য যেই গ্যাপটা। ওকে, তো এখানে মজার বিষয় হচ্ছে এই দুইটার মধ্যে এখন কিন্তু এই লাইনটা আমার বাদ হয়ে যাবে। সো আমরা এই দুইটা লাইনকে একসাথে সিলেক্ট করে এটাকে জাস্ট মার্চ, এটাকে জাস্ট ইন্টারসেক্ট করে দিব যাতে করে এটা কেটে যায়। সো আমি জিওমেট্রিতে যাই, তারপর ইন্টারসেক্ট মেম্বার, দেন ইন্টারসেক্ট, ওকে দেই, দুইটা বিম ক্রিয়েট হয়ে গেছে, তার মানে এই বিমটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এবং এখানে বিম থাকবে যেভাবে আসলে আছে এভাবেই থাকুক, সমস্যা নেই। এটা আমরা পরে হয়তো গ্রেড বিমের জন্য আলাদা করব, ফ্লোর বিমের জন্য হয়তো আমাদের আলাদা হবে। তো আমরা যদি একটু দেখি আমাদের অটোক্যাডের লেআউটটা, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবো। তো আমাদের বিম লেআউটটা যদি চিন্তা করি, সো বিম লেআউটটা আসলে এইভাবেই হবে, যেভাবে এখন যাচ্ছে, আমরা যেভাবে করেছি অলমোস্ট সেই মতোই কাজটা করব। বিল্ডিংটা আমরা মেইনলি রেগুলার হিসেবেই কাজটা করবো আর কি। এখন যেই জিনিসটা আমরা বানালাম এটা দিয়ে হচ্ছে আমাদের মডেলটা রান হলো, যেটা হলো গ্রেড বিমের জন্য বলা যায়। তবে গ্রেড বিম যদি আমরা চিন্তা করি তখন আবার আমাদের কিছুটা স্লাইডলি কিছুটা পরিবর্তন হবে। সো সেই পরিবর্তনটা আমরা অবশ্যই করব। তার আগে এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আরেকটা রেপ্লিকেট করব, মানে কলামগুলোকে উপরের সহ রেপ্লিকেট করে দেন হচ্ছে গ্রেড বিমটা ঠিক করব।